বীরভূম কেন্দ্রে মূলত লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির। অনুব্রত ছাড়া বীরভূমের নির্বাচন হচ্ছে, এই জায়গাটা একটা বিষয় বারবার আমার খুব মনে হয়, আজকের যখন সারা পশ্চিমবাংলা ভারতবর্ষ জুড়ে নির্বাচন চলছে, যখন বীরভূমের প্রসঙ্গ ওঠে, একটা মানুষ জেলায় নেই, সে তিহার জেলে আছে, কিন্তু যে কোনো বিষয়, যে কোনো প্রসঙ্গে ভোটের আলোচনা বীরভূম বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন লোকের কথায় যেটা উঠে আসছে, তার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। তার মানে এটা বুঝতে হবে যে অনুব্রত মণ্ডল খারাপ ভালো সেটা তো আইন আদালত আসে, তারা বিচার করবে, কিন্তু সাংগঠনিক দিক থেকে, রাজনীতির ভাষায় যেটাকে ভোট করানো বলে, সেইটার দিক থেকে যে অনুব্রত মণ্ডল অপরিহার্য, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসও স্বীকার করেছে। এখানে একটা জিনিস তোমাকে আমি হচ্ছে আলোচনাটা, তখন আমি তোমাকে জিজ্ঞেস করছি যে অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমের ভোট, এবং প্রত্যেকবারই আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের কালার সেই, হ্যাঁ অবশ্যই অনেকটা বর্ণহীন এবার বীরভূমের ভোট। এবং বীরভূমে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক পর্যায়ে যে প্রার্থী ছিল প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, তার পরবর্তী সময়ে তার কিছু সমস্যা দেখা দেয়, এবং তারপর দেবতনু হচ্ছে গিয়ে বিজেপির প্রার্থী, এবং অন্যদিকে শতাব্দী রায় দীর্ঘদিনের এমপি, এবং শতাব্দী রায় বারবার নিজের বক্তব্যে বলছেন যে অনুব্রত মণ্ডল ছাড়া নির্বাচন, এবং এটাও উনি বলছেন যে অনুব্রত মণ্ডল যে যে কথায় বা যে যে ভাবে নির্বাচনটা করতেন, এবার তিনি সেই ভাবে নির্বাচনটা করবেন না। কিন্তু আগেরবার পঞ্চায়েত নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল রক্তপাতহীন নির্বাচন, কিন্তু সেটা কেউ মানেনি, রক্ত ঝরেছে। কিন্তু এবার নির্বাচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্তত বাংলার নির্বাচনের ক্ষেত্রে বা সারা দেশের নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন যথেষ্ট কঠোর, এবং এখনো পর্যন্ত যতটুকু ভোট হয়েছে তাতে দেখা যাচ্ছে যে রক্তপাতহীন নির্বাচন বাংলাও করছে। এবার এই বীরভূম লোকসভা কেন্দ্রে যেটা মেন ফ্যাক্টর এখন, সেটা হচ্ছে গিয়ে অনুব্রত নেই কিন্তু কাজল শেখ আছে। তো এই কাজল শেখ যখন নির্বাচনটা করাবে, কাজল শেখকে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী কোর কমিটি থেকে বের করে দিয়েছিলেন, আবার কিছুদিন আগের একটা সভায় গিয়ে বলেছেন যে তিনি কোর কমিটিতে অন্তর্ভুক্ত করে নাও। তো সেক্ষেত্রে উনি ওই অন্তর্ভুক্তির পর নিজেকে প্রমাণ করার জন্য যেভাবে বীরভূমে ভোটটা করাবে, এই ভোট করানোটার সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন, সেই সংগঠন কতটা জুঝতে পারবে তার উপরই কিন্তু নির্ভর করছে যে 4 তারিখের ভোটের ফলাফল। সংগঠনটা কিন্তু ভোটের রাজনীতির একটা বড় বিষয়, বুথ ভিত্তিক সংগঠন। সেখানে দাঁড়িয়ে দেখতে হবে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর পক্ষে ডে অফ ইলেকশনে বুথে কজন বুথ এজেন্ট থাকতে পারে, কজন রিলিভার থাকতে পারে, এবং ভোটটা করাতে কিভাবে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন, যে সাংগঠনিক যে কাঠামো, সেই কাঠামোয় ভারতীয় জনতা পার্টি কতটা সেই ভোটটা করাতে পারে, এই সমস্তগুলো বিষয়গুলো কিন্তু ফ্যাক্টর।